ঘোষণা দিয়েছিলেন এবং শুধু ঘোষণা দিয়ে বসে থাকেননি, সম্মুখ যুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে উনি 16 ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিজয় এনে দেওয়া পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে এবং মাঠে উনি সক্রিয় ছিলেন। এই কথা আমরা সবাই জানি। এইটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে পরবর্তী যা বলবো তার জন্য। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ভাই মারা গেছে, জানাজায় শরীক হতে পারেনি। ওনার অসুস্থ মা অন্যায়ভাবে কারাবন্দী, কোনো কিছু করার সুযোগ তখন আমাদের হয়নি। কিন্তু এত দূরে থেকেও দেশের প্রতিটি মানুষের সাথে যেভাবে সম্পর্ক স্থাপন করতে পেরেছে, প্রতিটি নেতা কর্মীর সাথে যেভাবে আত্মার সম্পর্ক উনি স্থাপন করতে পেরেছেন, তারপর প্রমাণ আমরা পেয়েছি 5ই অগাস্ট 2024-এ। নেপথ্যে থেকে পিতার মতো যখন দেখেছে বাংলাদেশ নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে, বাংলাদেশে বৈষম্য হচ্ছে, গণহত্যা হচ্ছে, তখন উনি সবকিছু ভুলে গিয়ে তরুণদেরকে সামনে এগিয়ে দিয়ে নেপথ্যে থেকে উনি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন। প্রিয় বন্ধুরা আমার, আম গাছে আমি হবে, জাম হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়ার শুধু উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। একটা কথা মনে রাখতে হবে, আজকে আমরা যে স্বাধীনতা আমরা এনজয় করছি, আমরা যেটা এখানে আমরা এটা যেটা ইউজ করতে পারছি, আমরা এখানে বসে আছি, সমাবেশ করছি মুক্তভাবে, আমরা চলাফেরা করছি মুক্তভাবে, আমরা বাসায় ঘুমাচ্ছি স্বাধীনভাবে, এটা রক্ষা করা খুব কঠিন। বারবার উনি একটা কথা আমাদেরকে বলেন, আমরা কোনো দেশ পরিচালনার দায়িত্বে পাইনি, এমন কোনো কিছু করা যাবে না যাতে পলাতক শেখ হাসিনা বা তার দোষকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তার কোন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কেউ সমান চোখে দেখতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। বিজয় পাওয়া যেমন কঠিন, বিজয় এবং স্বাধীনতা দুটোটা রক্ষা করা তার চেয়েও কঠিন বলে আমি মনে করি। আমাদের যে সংযত থেকে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে আগামীতে দ্রুততম সময়ের মধ্যে যেন একটি গণপ্রতিনিধিত্বমূলক বা জনপ্রতিনিধিত্বমূলক সরকার আমরা গঠন করতে পারি, সেই ব্যবস্থার দিকে আমাদের এগিয়ে যেতে হবে। আজকে আর কিছু বলবো না, আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আপনি এই চট্টগ্রামে এসেছেন, আমরা আপনাকে আবারও আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনা করছি। প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।